নির্বাচনী জোটসঙ্গী জাতীয় পার্টি। তবে সেই পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। আওয়ামী লীগের উপর ভর করে চলছে রাজনীতি। পরিস্থিতি পেয়েছিল গৃহপালিত বিরোধী দল হিসাবে। মৈত্র আওয়ামী লীগকে এখন দুষছে নেতারা, বলছেন তাদের ব্যবহার করা হয়েছে। বিদায়ী বছর ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শুরুতে এক রকমের ফুরফুরে মেজাজে ছিল তাদের নির্বাচনী জোটসঙ্গী জাতীয় পার্টি। তবে সেই পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। আর বাংলাদেশে অপরিবর্তিত পরিস্থিতিতে 1986 সালের 1 জানুয়ারি নতুন রাজনৈতিক ধারা সৃষ্টির প্রত্যয় নিয়ে হোসেন মোহাম্মদ এরশাদের হাতে গঠিত হয়েছিল রাজনৈতিক দল জাতীয় পার্টি। 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার। এর ধারাবাহিকতায় 31 আগস্ট বৈঠকের ডাক পেয়েছিল জাতীয় পার্টি। তবে এই নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা। মূলত তাদের বিরোধিতার মুখে পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আর কোনো বৈঠকে ডাক পায়নি জাতীয় পার্টি। এই দলের ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে মুখোমুখি অবস্থানেও দেখা গেছে জাতীয় পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক হাসান আবদুল্লাহ ও সাজিদ আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন সেখানকার জাতীয় পার্টি নেতারা। আরও পরে নভেম্বর মাসে জাতীয় পার্টিতে আওয়ামী ফ্যাসিবাদের দূষর আখ্যা দিয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের কয়েকটি কার্যালয়ে আগুন ও ভাঙচুর করা হয়। তারপর থেকে দলটির কার্যক্রম বিবৃতি নির্ভর এবং 4 দেয়ালে বন্দী হয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, বিগত 15 বছর আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের সঙ্গী ছিল এই জাতীয় পার্টি। ফ্যাসিবাদের দুঃশাসনের জন্য আওয়ামী লীগের মতো সমান দায়ী জাতীয় পার্টি। তাদের বিচারের মুখোমুখি করা উচিত রাষ্ট্রের। জনগণ ইতিমধ্যে জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে। এখন সরকারের উচিত ফ্যাসিবাদের দূষর হিসেবে জাতীয় পার্টির দায়কে আদালতের মাধ্যমে চিহ্নিত করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক কাজী মোহাম্মদ মাহবুব রহমান ঢাকা পোস্টকে বলেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ যতটুকু দায়ী তার চাইতে কম দায়ী নয় জাতীয় পার্টি। কারণ গত 3টি নির্বাচন কোনো প্রক্রিয়ায় হয়েছে তা জাতীয় পার্টিও জানে। এই জন্য তারা সরকারের কোনো বিরোধী